আমরা যদি অবৈধ দোকান দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে একদম শুরু করতে হবে যে আপনার সোনার দোকান থেকে শুরু করে সোনার স্থানে আপনার শামু ভাইয়ের যে হত্যাকাণ্ড সেটার আগে কিন্তু ওখানে বেশ আপনার অনেকগুলো দোকান ছিল আপনারা জানেন। তো সেই দোকানগুলো আপনার উচ্ছেদ করা হয় শামু ভাইয়ের হত্যাকাণ্ডের পর। এরপরে সেই দোকানগুলো আপনার সোনার দোকানের ভেতর থেকে বাইরে চলে আসে এবং সেগুলোর জায়গা হয় আপনার কালী মন্দিরের গেটের পাশ থেকে শুরু করে আপনার শহীদ মিনার এবং আপনার কেএসিতে এবং আপনার শেষ পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরিতে। আমি প্রশাসন সহ কাজ করাটা এটা আমার পেশাদারিত্বের বা আমার দায়িত্বশীল জায়গা থেকে একদম মাঠে নেমে কাজ করাটা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমার কাজ হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা, তাদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা। কিন্তু আমি মাঠ পর্যায়ে কোথায় সমস্যা সেটা আমি একদম মাঠে থেকে আমি বুঝতে চেষ্টা করি এবং সেটা আমি দেখার চেষ্টা করি। এবং আমি দেখলাম যে আপনার এখানে কিছু দোকানদার আছে, তারা হচ্ছে আপনার একদম লর্ড টাইপের, যাদের আপনার 3-4টা করে দোকান আছে। আমি যদি এখানে একটু বলি তাহলে বেশ কয়েকটা তথ্য আমি দিই যে এখানে আপনার জাকির নামে একজন দোকানদার আছে, দোকানদার বলবো না, তিনি হচ্ছে আপনার একদম লর্ড টাইপের। তার পানির বোতল থেকে শুরু করে তার দুধ থেকে শুরু করে আপনার তার চিনি থেকে শুরু করে সবকিছু মোটামুটি আপনার সূর্য সেন হল, আপনার বিজয় কাতর হল, বিভিন্ন অনেক অনেক জায়গায় তার সেই মাল আপনার সেগুলো সাপ্লাই হয় এবং আপনার টিসিতে আমরা যে পানিগুলো দেখি ফ্রেশের পানির বোতল সেগুলো তিনি সাপ্লাই দেন। এখন সেই জাকিরকে এটা খোঁজ করতে আমি দেখি যে তিনি হচ্ছে আপনার শাহবাগের এবং এইখানকার স্থানীয় বেশ আপনার দাপুটে আওয়ামী লীগ নেতা ছিলেন। তারপরে আমি দার্জিলিং মোমো নামে একটা দোকান আছে, ওখানে আমাদের শিক্ষার্থীবৃন্দ আছে, হয়তোবা সেখানে দার্জিলিং মোমোতে ওটার মোমো খেয়েছেন হয়তোবা অনেকবার। দার্জিলিং মোমোর দোকান আছে আপনার 2-3টা, খুব সম্ভবত 3টার মতো। একটা আপনার 10 মেট্রো স্টেশনের পাশে, আরেকটা আপনার শহীদ মিনারের দিকে, আর আরেকটা বোধ হয় আপনার বিভিন্ন জায়গা আপনার প্রদক্ষিণ করে। দার্জিলিং মোমোর মালিক হচ্ছে জাবেদ। আমি জাবেদের খোঁজ করতে গিয়ে আমি পাই যে জাবেদের সাথে এখনো পর্যন্ত স্টিল 21 হলের ছাত্রলীগের পোস্টেড নেতা আপনার জুনায়েদের এখন সম্পর্ক আছে। জুনায়েদ এখন দেশ থেকে পলাতক আছে। তারপর জাবেদের ব্যাপারে আমি আবার খোঁজ করতে গিয়ে আমি খবর পাই তুহিন নামের একজন চাঁদপুরের কচুয়া থানা ছাত্রলীগের, তিনি পলাতক অবস্থায় এখানে আসেন এবং এখানে তার জাবেদের দোকানে কাজ করেন। তার সাথে আমার একদিন দেখা হয়েছিল। আমি জাস্ট তুহিন এই নামটা আমি জানতাম। পরবর্তীতে খোঁজ করতে 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 আমি যখন জানতে পারি যে তিনি ছাত্রলীগের এবং পলাতক অবস্থায় ঢাকা ইউনিভার্সিটিতে এখানে কাজ করছেন। পরে যখন আমি এটা জাভেদকে যখন আমি বলি যে তুহিনকে আমার সাথে দেখা করো, পরের দিন আমি শুনি যে তুহিন আর এখানে নেই। এগুলো আপনার নর্মাল ঘটনার মতো অনেক অনেক ঘটনা ঘটতে থাকে। এবং এরকম আপনার রুমন হচ্ছে আপনার নাজিরবাজার আপনার যুবলীগের পোস্টেড। আপনার ইলিয়াস নামের একজন আছে। ইলিয়াস হচ্ছে আপনার যখন শাহবাগে আমাদের জুলাই আন্দোলন চলছিল, জুলাই আন্দোলনে আপনার আগস্টের শুরুর দিকে আপনাদের মনে থাকবে যে শাহবাগে আপনার ছাত্রলীগ অবস্থা নিয়েছিল। সেই সময় আপনার সেই ইলিয়াস আপনার চেয়ার সাপ্লাই দিয়েছিল ছাত্রলীগ বসার জন্য। তারা এখন দাপুটের সাথে তারা এখনো পর্যন্ত এখানে আপনার স্ট্রিট ফুডের যে দোকানগুলো সেগুলো এখন তারা চালাচ্ছে। এখন তাদেরকে আমি যখন উঠে দিই আমি অনেক অনেক দোকান ভাঙি, যেমন রুবেলের নাম এসেছে, রুবেলের দোকান আপনার প্রশাসনের সাহায্যে জব্দ করি 6টা দোকান, এবং সেই 6টা দোকান আপনার অবৈধভাবে আপনার প্রশাসন যেটা করে প্রশাসন সেটাই করেছে যে দোকানগুলো ভাঙে। কিন্তু তারপরে আবার তারা আসে, যেমন আপনার ইমরান যার কথা এসেছে, মূলত আজকে যার কথা আপনার দেখবেন যে রুবেল ইমরানের দোকান ভাঙা হয়েছে 5টার মতো, রুবেলের দোকান ভাঙা হয়েছে 6টার মতো। আপনার এখানে রমিজ তার দোকান ভাঙা হয়েছে বোধ হয় আপনার 1টা বা 2টো। এরকম টাইপের অনেকের দোকান, একটু আপনার 3-4টা দোকানের বিল কম নেই যাদের দোকান আপনার ভাঙা হয়েছে অবৈধভাবে বসানোর জন্য। এবং এই যে ছাত্রলীগের সাথে আপনার কানেকশন থেকে শুরু করে এভরিথিং আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার সভাপতি কি ছিল জানি নাম, হ্যাঁ শয়ন এখন জেলে আছে, তাই না? সৈকত এখন জেলে আছে। সৈকতকে দেখার জন্য আপনার এখানকার যারা আপনার টিএসসির যারা আপনার হকার আছে তারা জেলে পর্যন্ত যায় দেখার জন্য, এবং তারা রান্না করে নিয়ে যায়। এবং আপনার এখানে জাহাঙ্গীর নামের একজন বিক্রেতা আছে, জাহাঙ্গীরের কাছ থেকে আমি অনেক তথ্য নিয়েছি। জাহাঙ্গীর আপনার সেই সৈকতকে আপনার হাঁস রান্না করে খাইয়েছে। এখানে আমার এক সাংবাদিক একজন আছে, সাংবাদিক তাকে আমি একটা অন্য পরিচয় আমি দেখেছিলাম ভিডিও করার জন্য, সেখানে আপনার জাহাঙ্গীর আমাকে হাঁস খাওয়ানোর আমাকে প্রস্তাব দেয়।
এবং আমাদের ডান্সার নেতৃবৃন্দকে সেই হাঁস খাটান, তার সেই ট্রেডিশন। আমি তাকে পরক্ষণে বলি যে আপনি তো এই হাঁস সৈকতকে খাইয়েছেন, আমি সেই হাঁস খেতে চাই না। যাই হোক, আমি আমার কথার বাড়াবো না। এখানে আপনার তাদের ছত্রছায়ায় তারা বসছে, প্রতিনিয়ত আমরা উঠাচ্ছে, আবার কেন বসছে সেগুলো আপনারা হয়তো দেখবেন এবং আশা করি সবকিছু ক্লিয়ার হবে।